অনেকে একটা প্রশ্ন খুবই খুবই কমন একটা প্রশ্ন করেন যে ভাই সরকারি চাকরির ক্ষেত্রে আমার যে সার্টিফিকেট আমি যদি 2 বছর 3 বছর 1 বছর গ্যাপ দিয়ে আবার পরীক্ষা দিই আমার সার্টিফিকেটে ইরেগুলার আসবে অর্থাৎ অনিয়মিত আসবে এরকম প্রশ্ন অনেক আসে। তো সেক্ষেত্রে আমার এই ভবিষ্যতে বা ফিউচারে সরকারি জব নিতে কি আমার কোনো সমস্যা হবে কিনা বা এটার মধ্যে কোনো আইডেন্টিফিকেশন করবে কিনা বা নাম্বার মার্কস কম পাওয়া যাবে কিনা বা সরকারি গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে কোনো অসুবিধার কারণ হতে পারে কিনা সেই বিষয়গুলি বলতেন। আমি যদি আমার গ্যাপ হয়ে গেছে বা আমি গ্যাপ পরীক্ষা দিতে চাচ্ছি এখন আমার কী সমস্যা হবে সেই বিষয়টি বলবেন। যদি আপনার কাছে আমার এই ভিডিওটা এইমাত্র নতুন দিয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে আমি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন তথ্যমূলক ভিডিও দেখতে। তো যাই হোক আমি শুরু করছি। কথা হচ্ছে যে আপনি যে কোনো সার্টিফিকেট হোক এসএসসি এসএসসি অথবা আপনার মাস্টার্স অনার্স যে কোনো সার্টিফিকেট আপনি গ্যাপ দিয়ে পড়াশোনা করেন না কেন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি পাস করেছেন, আপনি ডিগ্রি অর্জন করছেন, আপনি গ্রাজুয়েট হয়েছেন। তো সেক্ষেত্রে মূল কথা হচ্ছে আপনার সার্টিফিকেট আছে তার মানে আপনার এসএসসি এসএসসি মাস্টার্স অনার্স সার্টিফিকেট আছে। এখন ইরেগুলার হয়ে গেছে, অনিয়মিত হয়ে গেছে, আপনি এখন পরীক্ষা দিবেন। পরীক্ষা দেখেন আমরা যে জবের ক্ষেত্রে সবচেয়ে যে জিনিসটা দেখা হয় সেটা হচ্ছে আপনি গভর্নমেন্ট যে সময় একটা জবের পরীক্ষা নেওয়া হয় একটা সার্কুলার দেয় যে কোনো মন্ত্রণালয় হোক, এই সার্কুলারে যে পরীক্ষাটা নেওয়া হয় সেই পরীক্ষার আপনার মার্কটা কত পাইছেন সেটা হচ্ছে মূল বিষয়। আপনি যদি এসএসসি এসিতে ইরেগুলার হোক আর রেগুলার হোক, আপনার গোল্ডেন এ প্লাস হোক সার্টিফিকেটে আর প্লাস হোক, এ গ্রেড হোক এ মাইনাস, এগুলো কোনো দেখার বিষয় না রে ভাই। মূল বিষয় হচ্ছে আপনি আসলে গভর্নমেন্ট জবের পরীক্ষার খাতায় আপনি কত মার্কস তুলছেন। আসলে আমি আপনাদের বিষয়টা সম্পূর্ণ মনে করে ক্লিয়ার করতে পারছি।